এখনই আপনার খতিব সাহেব খুতবা দিবেন। আপনার মাশাআল্লাহ আমরা হুজুরের চেহারা দেখতেছি। আল্লামা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান হযরফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহিল মালিকিল কুদ্দুসিস সালাম, যিনি মালিক এবং পুত পবিত্র এবং যিনি সালাম, মুসলিমিনা হজ্জ বাইতিহিল হারাম, যিনি মুসলমানদেরকে বাইতুল হারামে হজ করার তৌফিক দিয়েছেন। وأشهد أن لا إله إلا الله সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। وأشهد أن نبينا وسيدنا আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عبده ورسوله মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, সৃষ্টির সারা। عليه وعلى آله তার উপরে দরুদ সালাম এবং তার আহলে বাইত এবং তার সাহাবায়ে কেরামের সর্বোচ্চ সালাম। فيا أيها الناس হে মানুষ, عليكم بتقوى الله আল্লাহকে ভয় করুন। بها نجاة العبد في آخرته. আখিরাত নাজাতের এটাই উসিলা। تعالى في أول سورة الحج সূরাতুল হজ, يا أيها الناس اتقوا ربكم সূরাতুল হজ আল্লাহ তাআলা বলেন, হে মানুষ আল্লাহকে ভয় করুন। الساعة شيء কিয়ামতের সেই ভূমিকম্প, সেই মহা আপনার নাদ অত্যন্ত গরীব। সেদিন যারা পেটের মধ্যে বাচ্চা থাকবে, সে বাচ্চা প্রসব হয়ে যাবে। الناس سكارى আর মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে। هم بسكارى আসলে তারা পাগল নন, إن عذاب আল্লাহর আযাব দেখে তারা এই অবস্থা হবে। ومن تقوى الله আল্লাহর তাকওয়া استعداد ليوم القيامة কিয়ামতের ময়দানে فعل الطاعات বাঁচার জন্য وترك المعاصي والسيئات. এবং সব কিছু গুনাহমুক্ত হওয়া। ذلك بأن الله هو الحق আর এই কথাই স্বীকার করে যে আল্লাহই হক, وأنه على كل شيء قدير. তিনি আল্লাহই সর্বশক্তিমান ساعة آتية لا ريب فيها এবং কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। من في القبور. وإن أعظم استعداد للآخرة আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া إن أعظم استعداد للآخرة يكون بالتوحيد وعبادة الله وحده. সেটা হবে আল্লাহর তৌহিদ, এক আল্লাহর ইবাদত করা এবং তার ইবাদত। وكيف يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه. কিভাবে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব যে কিছু ভালো মন্দ কিছুই করতে পারে না, يدعو لمن ضره أقرب من نفعه. لبئس এবং المولى তারই ইবাদত করব ولبئس العشير. যিনি সব কিছুর ক্ষমতাবান এবং আমার শিরা উপরিসাতের কাছে। ومن يشرك بالله আল্লাহ বলেন, যারা كأنما خر من السماء যারা আল্লাহর সাথে শরীক করবে তারা আকাশ থেকে পতিত হচ্ছে, تهوي به الريح في مكان سحيق. অথবা হাওয়া তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। وشعار أهل الإيمان ইমানের التوحيد لله تعالى. ইমানদারের শার বা উপাদান হলো আল্লাহ তৌহিদকে ধারণ করা, আল্লাহ এক, তার প্রতি সারেন্ডার করা। الذين إذا ذكر الله وجلت قلوبهم যখন আল্লাহর নাম জিকির করবে তখন অন্তর কেঁপে উঠবে ما أصابهم এবং যত মুসিবত সেখানে সবর করবে ومما رزقناهم ينفقون. আর আল্লাহর রাস্তায় যা পাবে খরচ করবে। هذه أركان دين الإسلام এগুলি দ্বীনের আরকান। وشهادة أن لا إله إلا الله সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, وإقام الصلاة নামাজ কায়েম করা, وإيتاء الزكاة যাকাত দান করা, وصوم رمضان রমজানে রোজা রাখা بيت الله الحرام এবং বাইতুল্লাহ হারামে হজ করা। مع التوصية بالخوف من الله تعالى. আল্লাহ তাআলার প্রতি ভয় মনের মধ্যে আনা। ولمن خاف مقام ربه যারা আল্লাহর মাকামকে ভয় করবে والصبر في طاعة الله. এবং আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে। قال الله تعالى আল্লাহ তাআলা ইরশাদ করেন, إنما يوفى الصابرون أجرهم আল্লাহ তাআলা যারা সবর করবে তাদের পূর্ণ প্রতিদান দিবেন, على نعمه তার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে। الله على نعمه. قال عز وجل আল্লাহ তাআলা বলেন, كذلك سخرناها لكم তো সব কিছু তোমাদের অধীন করে দিই, তোমরা যেন শুকরিয়া আদায় করো। ولله بالخلق سنن كونية আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আল্লাহ কিছু পদ্ধতি আছে। تستفيد منها. قال الله تعالى আল্লাহ তাআলা إن বলেন, الله يدافع عن الذين آمنوا আল্লাহ তাআলা যারা
خوار كفور আল্লাহ তাআলা যারা আল্লাহকে মানে তাদের প্রতি রক্ষা দান করেন, ومن ينصره যারা খেয়ানত করে তাদেরকে মানে রক্ষা করেন না। ومن ذلك قوله تعالى আল্লাহ তাআলা বলেন, من قرية أهلكناها কত জনপদকে আমি ধ্বংস করেছি যারা জুলুম করত। بئر معطلة وقصر مشيد কত বড় বড় অট্টালিকাকে আমি ধ্বংস করে দিয়েছি। بيت لها وهي ظالمة তারা ছিল সেই অধিকারীরা ছিল, অধিবাসীরা ছিল জালেম। ولقد أمر الله جل وعلا خليله إبراهيم আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে আদেশ করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, أمره بالنداء للحج হ্যাঁ, قال تعالى আদেশ করেছেন হজের। الناس من হ্যাঁ, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আজান দিন, كل ضامر يأتي হজের আজান দিন, হজের আহ্বান করুন। মানুষ পায়ে হেঁটে আসবে, বিভিন্নভাবে আসবে। في أيام معلومات সুনির্ধারিত সময়ে এসে তারা হাজির হবে। হ্যাঁ হ্যাঁ ليشهدوا منافع لهم হ্যাঁ, واذكروا اسم الله আল্লাহর জিকির করবে, তাদের উপকারের জন্য তারা আসবে। قدم الحجاج من كل فج عميق আমি দূর দূরান্ত থেকে হাজি সাহেবরা এখানে আসবে, نسك إرضاء তারা হজের আরকান পালন করবে وطلبا لثوابه এবং আল্লাহর সওয়াব পাওয়ার জন্য তারা আসবে। والمشاعر المقدسة এবং যে পবিত্র সেই মাসআর সমূহ উপলব্ধির জায়গাগুলো যাবে। له للناس سواء العاكف فيه والبائع আর যারা হেঁটে আসবে, যারা সাওয়ারিতে আসবে, সবার জন্য আল্লাহ তাআলা সে রহমতের অবারিত রাখবেন। نذيقه من عذاب أليم সবাইকে আল্লাহ তাআলা يبذون لهذه المواطن إجابة لدعوة التوحيد আল্লাহর তাওহীদের দাওয়াত তারা এখানে গ্রহণ করবে وترك الشرك بالله এবং আল্লাহর সাথে শিরকটাকে তারা বর্জন করবে। إبراهيم مكان البيت হ্যাঁ, لا تشرك به ইব্রাহিম আলাইহিস সালাম সে বাইতুল্লাহ তৈরি করে বলেছেন এবং শিরক করব না, এবং যারা হজে আসবে, যারা সেখানে অবস্থান করবে, তাদের জন্যই সব কিছু فيطهر পবিত্র। বাইতুল্লাহকে পবিত্র করুন, مكانته فلا فسوق ولا جدال بالحج সেখানে ফিসক ফুজুরি নাই, অন্যায় নাই, ঝগড়া নাই, ولا نداءات حزبية কোনো خضوع لله এবং দলীয় কোনো আহ্বান নেই। واتباع لنبيه صلى الله রাসূল পাক সাহেবের ইত্তেবা অনুসরণ করাই হবে কাজ, وطهارة এবং পবিত্র হওয়াই কাজ। طهارة بالظاهر والباطن জাহেরি পবিত্রতা এবং অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করবে واحتراما للحقوق এবং অধিকার তারা সম্মান করবে। ومن يعظم حرمات الله যারা আল্লাহর হুরুমাতগুলো, আল্লাহর সম্মানের জায়গাগুলোকে তারা যারা তাজিম করবে, يعظم شعائر الله فإنها من تقوى القلوب যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে, সেটাই কলবের তাকওয়ার জন্য মাধ্যম হবে। مظاهر التعارف والتآلف والتعاون والتكافل হজ হলো পরস্পরের সহযোগিতা, পরস্পরের সম্মান করা اختلاف ألسنتهم এবং বিভিন্ন জবান, ভাষা, পাশাপাশি বিভিন্ন রং, বিভিন্ন দেশ, শুধু সব একই সূত্রে গঠিত হবে। وليطعموا من هديهم البائس الفقير হ্যাঁ, সেখানে যারা যারা অভাবী তাদের খাওয়ার ব্যবস্থা করবে, بالأقوال কথার মধ্যে সত্য কথা বলবে, واجتنبوا قول الزور মিথ্যা থেকে নিজেকে পরিত্রাণ দেবে। في موقف عرفات আরাফার في ময়দানে موقف عرفات আরাফাতে অবস্থানের সময় ملائكته وهو الموقف العظيم এই অবস্থানটা অনেক বড়, মহান। أكملت لكم আল্লাহ তাআলার হাবিব এখানে বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেখানেই নাজিল হয়েছে যে আজকে এই দিনকে পরিসমাপ্তি ঘটালাম, নেয়ামতকে পরিপূর্ণ করলাম। بنبي الهدى صلى الله عليه এবং এখানে অনুসরণ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। والعصر جمعا وقصرا হ্যাঁ, জোহর আসর একসাথে পড়বে বা কসর পড়বে أن غربت الشمس فانطلق এবং অপেক্ষা করবে আরাফার ময়দানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। فأبيضوا كما قال الله تعالى فإذا أفضتم من عرفات হ্যাঁ, আরাফাতে কাজ যখন শেষ হবে সেখানে যতক্ষণ থাকবে আল্লাহর জিকির করবে, এবং মাশআরুল হারাম মুজদালিফাতে গিয়ে তোমরা সেখানে আল্লাহর জিকির করবে। فلما أصبح যখন সকাল হবে, أصبح يوم العيد হ্যাঁ, دفع إلى منى মিনা যাবে। الله تعالى
ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله আল্লাহর কাছে তাওবা করবে এবং ঈদের দিনে তোমরা সবাই সেখানে হাজির হবে نحر هديه وحلق এবং কোরবানি করবে, মাথা মুন্ডন করবে, ثم طاف بالبيت তারপরে বাইতুল্লাহ তওয়াফ করবে। ثم ليقضوا تبتهم وليوفوا نذورهم তোমরা তোমাদের দায়িত্ব পালন করো, তোমাদের মান্যত পূরণ করো الحرص على السكينة والرفق এবং পরস্পরের ভালোবাসা সম্পর্কের মাধ্যমে কাজ সম্পন্ন করো। الجهات المنظمة সুনির্ধারিত যে সমস্ত নিয়ম আছে সে নিয়ম ফলো করবে। سائر الحركة تحقيقا للمصلحة وتجنبا للضرر والبوضاء কারো যেন ক্ষতি না হয় এবং কারো ক্ষতি সাধন না হয় সেদিকে লক্ষ্য রাখবে। أداء النسك وفي منى يستحب الإكثار من ذكر الله মিনার মধ্যে তোমার আল্লাহর জিকিরে রত থাকবে। إذا قضيتم مناسككم যখন হজ কাজ সম্পন্ন হবে ذكركم آباءكم হ্যাঁ আল্লাহর জিকির করবে। وفي أيام التشريق تش- يرمي الحاج الجمرات الثلاث হ্যাঁ এবং আইয়ামে তাশরিকের মধ্যে জামারাতের মধ্যে পাথর নিক্ষেপ করবে। يفضل البقاء إلى اليوم الثالث عشر হ্যাঁ ويجوز 13 তারিখ পর্যন্ত এই কাজ করবে। قال الله تعالى واذكروا الله في أيام معدودات হ্যাঁ আল্লাহ তাআলা জিকির করবে নির্ধারিত দিনে। فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه আগে পরে করো পরে করো কোনো সমস্যা নেই, তাই গুনাহ নেই। واعلموا أنكم إليه تحشرون وقبل السفر طواف الوداع এবং সফরকে সমাপ্ত করবে বিদায়ী তওয়াফ দিয়ে বাইতুল্লাহতে। وما جعل عليكم في الدين من حرج দিনের মধ্যে কোনো সংকীর্ণতা নেই। إبراهيم هو سماكم ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সেই পদ্ধতি, তিনি আমাদেরকে মুসলমান নাম রেখেছেন ليكون الرسول شهيدا عليكم এবং এর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষী হিসাবে রেখেছেন। أقيموا الصلاة নামাজ কায়েম করবে, যাকাত দান করবে, بالله একসাথে আল্লাহ তাআলার আকলি ধরবে। ونعم النصير আল্লাহ তাআলার সাহায্যকারী। وإن من الاعتصام بالله أن الله يكثر المرء من دعاء ربه হ্যাঁ আল্লাহ তাআলা সব সময় আল্লাহকে দোয়া করবে الحج فهي مظنة للإجابة এবং মনে রাখবে সেই সমস্ত আগুলিতে দোয়া কবুল হবে। أفضل الدعاء دعاء عرفة হ্যাঁ আল্লাহ রাব্বি বলছেন সবচেয়ে মূল্যবান দোয়া হলো আরাফার দোয়া, عرفة لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীক। এই দোয়া পড়বেন ওয়ালাকুল হামদ ওয়া আলা কুল্লি শাই, এই দোয়াটি পড়বে আরাফার ময়দানে। الترمذي وقال تعالى وقال ربكم আল্লাহ তাআলা বলেন أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ তাআলার ইবাদত থাকবে, আল্লাহ তাআলাকে দোয়া করবে يقول ربنا آتنا في الدنيا এবং বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। أولئك لهم نصيب مما كسبوا যা তারা অর্জন করবে সেটাই তারা পাবে। وتقبل আল্লাহ আমাদের কবুল, আল্লাহ কবুল করে নেন, دعاءهم ومناسكهم ويسر لهم أمورهم আল্লাহ কবুল করুক, ذنوبهم সমস্ত গুনাহ মাফ করো। إلى بلدانهم سالمين সকল দেশকে আল্লাহ শান্তিতে রাখো। اللهم أصلح أحوال المسلمين মুসলমানদের আপনার সংশোধন করে দাও, মুসলিমের অবস্থা ভালো করে দাও, المسلمين واجمع كلمتهم على الحق হকের উপরে মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও, واجمع كلمتهم على الحق হকের উপরে وتولى جميع شؤونهم তাদের প্রত্যেক কাজকে তুমি জিম্মাদারি হয়ে যাও। الدنيوية দুনিয়া যত কাজ جميع شؤونهم وأصلح أحوالهم সকলের অবস্থা দিনিয়া হালতকে আপনি সংশোধন করে দেন। اللهم وفق আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তুমি আমি الملك سلمان بن عبد العزيز সালমান আব্দুল আজিজ, وولي عهده الأمير محمد بن عبد العزيز মোহাম্মদ আব্দুল আজিজ, وولي عهده الأمير آمين. محمد بن سلمان মোহাম্মদ বিন সালমানকে وجزهما خير الجزاء তাদেরকে অন্য দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দিন ويسروا للحجاج أداء المناسك এবং হাজী সাহেবদেরকে في خدمة الحرم মানাসিক পূরণ করার জন্য তারা যেই ব্যবস্থা করেছেন قاصديهما اللهم انصر بهما دينك الله. اللهم انصر بهما دينك আল্লাহ তোমার দিনকে তুমি রক্ষা করো على سيدنا ونبينا এবং রসুল পাক তোমাদের সালাত ও সালাম ও তার تسليما كثيرا তসিরা। আমরা এতক্ষণ পর্যন্ত খুতবা শুনলাম। ইমাম সাহেব আমাদের খতিব সাহেব হুজুর আজান হচ্ছে মসজিদে নামেরাতে এবং সেখানে
জোহর এবং আসর একসাথে হবে, সেই নামাজ আজান হচ্ছে, আমরা আজান শুনি। এবং এই নামেরা মসজিদ ঐতিহাসিক মসজিদ, এই মসজিদে বহু নবীর মাজার আশপাশে রয়েছে। সেই আজানগুলো শুনে আমরা যেতে পারি না, কিন্তু সরাসরি আজান শুনছি, এটা তো সৌভাগ্যের ব্যাপার। খতিব সাহেব যা বলেছেন, 4টি কথা বলেছেন। একটা হলো তৌহিদের প্রতিষ্ঠিত থাকা, রাসূলুল্লাহ পাকের সুন্নতের প্রতিষ্ঠিত থাকা, আর একটা হলো সমস্ত অপকর্ম পাপ থেকে নিজেকে রক্ষা করা, এবং সমগ্র বিশ্বের মুসলমানদের শান্তি সমৃদ্ধি কামনা করা। এই 4টি কথাই ওনার মূল বক্তব্যের কথা। আজান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা নামাজ পড়ার জন্য বসে আছেন মসজিদে নামেরাতে।